গুড মর্নিং। আবার আমি চলে এসেছি আমার চ্যানেল শুভ্রাস কেয়ার নিয়ে। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ লাইক করো, যাদের প্রয়োজন বা তোমার চেনা জানাদের সাথে শেয়ার করো। আর প্লিজ কমেন্টস করে জানিও যদি কোনো কিছু খারাপ লাগে বা ভালো লাগে, দুটোই জানিও। ভালো লাগাগুলোকে আমি চেষ্টা করব আরও বাড়ানোর জন্য, আর খারাপ লাগাগুলোকে ওভারকাম করার অবশ্যই চেষ্টা করব। তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর আজ আমি কথা বলবো কিছু পোস্টপার্টাম সমস্যা, কিছু পোস্টপার্টাম ডিপ্রেশন আর সেগুলো থেকে কাটিয়ে ওঠার বিধি সম্বন্ধে। তো প্রত্যেকেরই জানা কথা যে 35 থেকে 38 সপ্তাহের মধ্যে অনেকেরই বেবি ডেলিভারি হয়ে যায় সি সেকশনে, তার কমেও হয় বেশিতেও হয়। তো যাদের সি সেকশনের পরে কোমরে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয়, সেটার জন্য ওটির পরের দিন থেকে বলে প্লেন্টি অফ ওয়াটার, মানে পর্যাপ্ত জল খেতে। তোমরা যাদের সি সেকশন হবে, তোমরা যদি সি সেকশনের পরদিন থেকে বা তার পরদিন মানে 24 আওয়ার্স পর থেকে পর্যাপ্ত জল প্লেন্টি অফ ওয়াটার ইনটেক করতে পারো, তো তোমাদের স্পাইনাল যে পেইনটা হয় আফটার প্রেগনেন্সি বা আফটার ডেলিভারি, সেটা অনেকটা কম হবে। আর সেকেন্ড অফ অল, সি সেকশনের পরে কখনোই মাথায় পিলো ইউজ করতে নেই শোয়ার সময়। সবসময় মাথার তলে উইদাউট পিলো শুতে হয়। আর তার কারণ হচ্ছে স্পাইনটা যত টান থাকবে, যত তুমি নর্মালি শুতে পারবে, টান হয়ে শুবে, তোমার সেলাইটা তত সুন্দরভাবে শুকোবে। নইলে পরে সেলাইতেও ব্যান্ড এসে যায়, একটা ভাঁজ এসে যায়, আর যেটা লাইফ টাইম। তারপর তুমি যদি ব্যান্ড হয়ে শুতে থাকো, তবে সেলাইটা যখন জুড়বে তারপরে তুমি কখনো স্ট্রেট হতে পারবে না। নেক্সট, অবশ্যই সি সেকশনের পরে যাদের প্রেগনেন্সিতে পায়ে জল আসার টেন্ডেন্সি ছিল বা ছিল না, তারা ডেলিভারির পরে পায়ের নিচে অবশ্যই পিলো ইউজ করবে। মাথাটা বিছানায় রেখে শোবে, কিন্তু পায়ের নিচে অবশ্যই পিলো ইউজ করবে। তার একটা কারণ হলো, অনেক সময় প্রেগনেন্সির পরেও পায়ে জল আসে, পা ফুলে যাওয়ার সমস্যা হয়। তো সেটা যাতে না হয়, সেই জন্য তোমরা পায়ে তলায় বালিশ ইউজ করতে পারো। আর থার্ড অফ অল, অনেকেরই মাথা যন্ত্রণা বা ঘাড়ে ব্যথা হয়, সেটারও একটা নির্দিষ্ট কারণ আছে। যারা সি সেকশনের পরে এক্সেসিভ মোবাইল ইউজ করো অন্তত 7 দিনের মধ্যে, তাদের এই প্রবলেমটা সব থেকে বেশি হয়। তো এই টাইমটা উচিত পর্যাপ্ত রেস্ট নেওয়া। কখনো বেশি মোবাইল ইউজ করাতে অবশ্যই ভালো না। মোবাইল ইউজটা একটু কম করলে 7 দিন পর্যন্ত, তবে গিয়ে একটা ভালো ভবিষ্যৎ তুমি পেতে পারো। অবশ্যই সেই মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণাটা নেওয়া যায় না সেই টাইমে, তার কারণ তখন স্টিচেই অলরেডি প্রচণ্ড পেইন থাকে। আর থার্ড অফ অল, সি সেকশনের পরে পেঁপে, বেগুন, যাদের অ্যালার্জি আছে বেগুনে, তাদের জন্য স্পেসিফিক্যালি বলছি। আর পেঁপেটা অন্তত যতদিন স্টিচ না কাটা হয় ততদিন না খাওয়াটাই ভালো, কারণ পেঁপেতে যে পেপটিন নামক একটা বস্তু থাকে, তাতে কোনো ঘা শুকোতে দেয় না সহজে, সেই কারণে। আর তোমরা যত স্টিচটাকে নর্মাল রাখতে পারবে, স্টিচ নিয়ে আমি জানি নর্মাল লাইফ লিড করা অনেক কঠিন ব্যাপার, তাও আমি বলবো স্টিচ নিয়েও যতটা নর্মালি তোমরা লাইফ লিড করতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা নর্মাল লাইফে কাম ব্যাক করতে পারবে। আমি জানি, আমার নিজেরও সিজারিয়ান বেবি, আমার বেবির বয়স 20 মান্থস। তো আমি প্রত্যেকটা সমস্যার সাথে ওভারকাম করেছি, আমি সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আর থার্ড অফ অল, প্রায় 40 to 42 ডেজ পর্যন্ত পিরিয়ডস বা ব্লিডিং নর্মাল। 42 ডেজ বা 40-50 দিনের পরেও যদি দেখো এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে একটা ইনফেকশনের চান্স থাকে। তোমরা তখন ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করবে, এটাই নিয়ম। কারণ এক্সেসিভ ব্লিডিং সেই সময় শরীর এমনিতেই কিছুটা ব্লাড লস হয়ে যায়, ব্লাড লসটা হয় সি সেকশনের টাইমেই। আর তারপরে যদি এক্সেসিভ ব্লিডিং হয়, সেক্ষেত্রে রক্তাল্পতার সিমটম আসতে পারে, সেই জন্য এই কাজগুলো করা উচিত।
আশা করছি আমার বলা কথাগুলো বা আমার টিপসগুলো তোমাদের কাজে লাগছে, তোমাদের হেল্প হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি কিছু ভুল ত্রুটি হয় বা তোমাদের মনে হয় যে এই জিনিসটা ওভারকাম করা উচিত, তো সেক্ষেত্রে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেটার থেকে ওভারকাম করার, তোমাদের স্যাটিসফ্যাকশান দিতে। তোমাদের স্যাটিসফ্যাকশানই আমার কাম্য। সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও।